রাতের অন্ধকারে এক মোমবাতির আলো ঝালমল করছে। ভয়েস শোনা যায়। এক দরিদ্র যুবক টাকার লোভে ৫০ বছরের এক ধনী মহিলাকে বিয়ে করেছিল, কিন্তু বাসর রাতে যা ঘটল তা শুনলে গা শিউড়ে উঠবে। মামুনের ক্লান্ত চোখে জীবনের কষ্ট ফুটে উঠেছে। তার মায়ের অসুখ, বোনের পড়াশোনা আর ঋণের বোঝা তার কাঁধে চাপ। একদিন চায়ের দোকানে বসে শেষ কয়েকটি কয়েন গুনছিল সে। ঠিক তখনই তার চোখ পড়ল পাশের টেবিলে বসা লায়লার দিকে। লায়লা ৫০ বছরের ধনী মহিলা, সোনার গয়নায় সজ্জিত, আত্মবিশ্বাসী মুখে তাকিয়ে আছে। লায়লা ধীরে ধীরে মামুনের টেবিলে এগিয়ে এলেন। বললেন, তুমি কি মামুন? মামুন অবাক হয়ে ধীরে উত্তর দিল, জি আমি। লায়লা হাসলেন, আমি জানি তোমার জীবনে কি চলছে। যদি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি। শুধু একটা শর্ত আছে, আমাকে বিয়ে করো। মামুন হতবাক, দ্বিধা আর ভয় তার চোখে। লায়লা দৃঢ়স্বরে বললেন, তোমার মায়ের চিকিৎসা, বোনের ভবিষ্যৎ, ঋণ সব আমার দায়িত্ব। রাতের অন্ধকারে মামুন একা বসে ভাবছে, এই সিদ্ধান্ত কি ঠিক? শেষ পর্যন্ত সে লায়লার শর্ত মেনে বিয়ে করল। আদালতে সই হলো কাগজপত্রে। এরপর হাবেলির দরজা খুলে যায়। মামুন প্রথমবার প্রবেশ করে, চোখে বিস্ময়। চাকররা সারি করে দাঁড়িয়ে মাথা নত করছে। লায়লা বললেন, এখন থেকে এটাই তোমার ঘর। তবে তার চোখে লুকানো এক রহস্য, একটা তালাবদ্ধ ঘর যেটা কেউ ছুঁতে পারবে না। রাতের নিস্তব্ধতায় মামুন করিডোরে হাঁটতে হাঁটতে লক্ষ্য করল লায়লার ঘর থেকে আলো ছড়াচ্ছে। তিনি থেমে শুনলেন লায়লা কারোর সঙ্গে কথা বলছেন। সে ধীরে নিজের ঘরে ফিরে গেল। মাথায় প্রশ্ন, ওই ঘরে কি আছে? কয়েক সপ্তাহ কেটে গেল। এক রাতে লায়লা নিজে ডাকলেন। মামুন ঢুকে দেখল ঘরটি ফুলে ও মোমবাতির আলোতে ভরা। লায়লা বললেন, ভালোবাসায় বয়সের সীমা নেই মামুন, আজ আমি শুধু তোমার। দুজনের হাত মিলল। গোলাপের পাপড়ি বাতাসে উড়ছে, চোখে চোখ রাখছে, কপাল একে অপরের ছুঁয়েছে। কিছুদিন পর মামুন অবশেষে রহস্যের মুখোমুখি হল। তালাবদ্ধ ঘরে ঢুকল। পুরনো আলমারি, ফাইল, একটি খাম এবং বাবার সঙ্গে লায়লার ছবি। লায়লা এসে বললেন, অবশেষে তুমি সব দেখে ফেললে। আমি তোমার বাবার থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। মামুন প্রথমে রাগে ও কষ্টে ভেঙে পড়ে, কিন্তু তারপর সে বুঝল ভালোবাসাই সব কিছুর উপরে। দুজন কান্না করে একে অপরকে জড়িয়ে ধরে। শান্তি ফিরে আসে। কয়েক সপ্তাহ পরে লায়লা অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। শেষ নিঃশ্বাসে বললেন, আমি তোমার ভালোবাসা পেয়েছি। মামুন বললেন, আমি ক্ষমা করেছি লায়লা, তুমিও আমাকে ক্ষমা করো। এরপর হাবেলির নতুন আলো আর হাসিতে ভরে যায়। মামুন রেশমার সঙ্গে বিয়ে করল। মা ও বোনের সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে। বাইরের সূর্যের আলো হাবেলির ওপর পড়ছে। ক্ষমাই সবচেয়ে বড় জয়, প্রতিশোধ নয়, ভালোবাসাই শেষ কথা।